संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব, পূর্বার্ধ। পৃষ্ঠা সংখ্যা ৭১। যৌবনের প্রারম্ভে গদাধরের পাঠশালা পরিত্যাগ ও বয়স্যদিগের সহিত অভিনয়। পাঠশালায় এবং পরে টোলে বিদ্যাভ্যাস সম্বন্ধে কিন্তু গদাধরের হৃদয় ও বুদ্ধি এখন মুক্ত কণ্ঠে এক কথাই বলিতেছিল। কিন্তু সহসা পাঠশালা পরিত্যাগ করিলে বয়স্যগণ তাহার সঙ্গলাভে অনেকাংশে বঞ্চিত হইবে বলিয়া সে ওই কার্য কখনো করিতে পারিতেছিল না। কারণ গয়া বিষ্ণু প্রমুখ বালকের সমবয়স্ক সকলে তাহাকে প্রাণের সহিত ভালোবাসিত এবং তাহার অসাধারণ বুদ্ধি ও অসীম সাহস তাহাকে এখানেও দলপতি পদে প্রতিষ্ঠিত করিয়াছিল। এই সময়ে একটি ঘটনায় বালক অর্থকরী বিদ্যাভ্যাস পরিত্যাগ করিবার সুযোগ লাভ করিয়াছিল। গদাধরের অভিনয় করিবার শক্তি দেখিয়া তাহার কয়েকজন বয়স্য এখন একটি যাত্রার দল খুলিবার প্রস্তাব একদিন উত্থাপন করিল এবং তাহাদিগকে ওই বিষয়ে শিক্ষাদানের ভার গদাধরকে লইবার জন্য অনুরোধ করিতে লাগিল। গদাধরও ওই বিষয়ে সম্মত হইল, কিন্তু অভিভাবকগণ জানিতে পারিলে ওই বিষয়ে বাধা উপস্থিত হইবার সম্ভাবনা জানিয়া কোন স্থানে তাহারা ওই বিষয়ে শিক্ষালাভ করিবে তদ্বিষয়ে বালকগণ চিন্তিত হইয়া পড়িল। গদাধরের উদ্ভাবনী শক্তি তখন তাহাদিগকে মানিক রাজার আম্রকানন দেখাইয়া দিল এবং স্থির হইল পাঠশালা হইতে পলায়ন করিয়া তাহারা প্রতিদিন সকলে নির্দিষ্ট সময়ে ওই স্থানে উপস্থিত হইবে। সংকল্প শীঘ্রই কার্যে পরিণত হইল এবং গদাধরের শিক্ষায় বালকগণ স্বল্প সময়ের ভিতরেই আপন আপন ভূমিকা ও গান সকল কণ্ঠস্থ করিয়া লইয়া শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রাভিনয়ে আম্রকানন মুখরিত করিয়া তুলিল। অবশ্য ওই সকল যাত্রাভিনয়ের সকল অঙ্গই গদাধরকে নিজ উদ্ভাবনী শক্তি বলে সম্পূর্ণ করিয়া লইতে হইত এবং উহাদিগের প্রধান চরিত্রের ভূমিকা সকল তাহাকেই গ্রহণ করিতে হইত। যাহাই হোক, যাত্রার দল এক প্রকার মন্দ গঠিত হইল না দেখিয়া বালকেরা পরম আনন্দ লাভ করিয়াছিল এবং শোনা যায় আম্রকাননে অভিনয়কালেও গদাধরের সময়ে সময়ে ভাব সমাধি উপস্থিত হইয়াছিল। গদাধরের চিত্রবিদ্যা ও মূর্তি গঠনে উন্নতি। সংকীর্তন ও যাত্রাভিনয়ে গদাধরের অনেক কাল অতিবাহিত হওয়ায় তাহার চিত্রবিদ্যা এখন আর অধিক অগ্রসর হইতে পায় নাই। তবে শোনা যায় গৌরহাটি গ্রামে তাহার কনিষ্ঠা ভগিনী শ্রীমতী সর্বমঙ্গলাকে বালক এই সময়ে একদিন দেখিতে গিয়াছিল এবং বাটিতে প্রবেশ করিয়াই দেখিতে পাইয়াছিল তাহার ভগিনী প্রসন্ন মুখে তাহার স্বামীর সেবা করিতেছে। উহা দেখিয়া সে অল্পদিন পরে তাহার ভগিনী ও তৎস্বামীর ওই ভাবের একখানি চিত্র অঙ্কিত করিয়াছিল। আমরা শুনিয়াছি পরিবারস্থ সকলে
উহাতে চিত্রগত প্রতিমূর্তি দ্বয়ের সহিত শ্রীমতী সর্বমঙ্গলা ও তৎস্বামীর নিকট সাদৃশ্য দেখিয়া বিস্মিত হইয়াছিল। দেবদেবীর মূর্তি সকল সংগঠনে কিন্তু গদাধর বিশেষ পারদর্শী হইয়া উঠিয়াছিল, কারণ তাহার ধর্মপ্রবণ প্রকৃতি তাহাকে ওই সকল মূর্তি গঠনপূর্বক বয়স্যগণ সমভিব্যাহারে যথাবিধি পূজা করিতে অনেক সময়ে প্রযুক্ত করিত। সে যাহা হোক, পাঠশালা পরিত্যাগ করিয়া গদাধর নিজ হৃদয়ের প্রেরণায় পূর্বোক্ত কার্য সকলে নিযুক্ত থাকিয়া এবং চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য করিয়া কাল কাটাইতে লাগিল। মাতৃহীন শিশু অক্ষয়ও তাহার হৃদয় অধিকার করিয়া তাহাকে অনেক সময় নিযুক্ত রাখিত, কারণ চন্দ্রাদেবীকে গৃহকর্মে অবসর দিবার জন্য ওই শিশুকে ক্রোড়ে ধারণ করা এবং নানাভাবে খেলা দিয়া তাহাকে ভুলাইয়া রাখা এখন তাহার নিত্য কর্ম সকলের অন্যতম হইয়া উঠিয়াছিল। ওই রূপে ৩ বৎসরের অধিককাল অতীত হইয়া গদাধর ক্রমে ৭৫ বর্ষে পদার্পণ করিয়াছিল। ওই সময় ৩ বৎসরের পরিশ্রমে শ্রীযুক্ত রামকুমারের কলিকাতার চতুষ্পাটিতে ছাত্রসংখ্যা বৃদ্ধি পাইয়া তাহারও উপার্জনের পূর্বাপেক্ষা সুবিধা হইয়াছিল। গদাধরের সম্বন্ধে রামকুমারের চিন্তা ও তাহাকে কলিকাতায় আনয়ন। কলিকাতায় অধিকাংশ সময় অতিবাহিত করিলেও শ্রীযুক্ত রামকুমার বৎসরান্তে একবার কয়েক পক্ষের জন্য কামারপুকুরে আগমনপূর্বক জননী ও ভাতৃবৃন্দের তত্ত্বাবধান করিতেন। গদাধরের বিদ্যার্জনে উদাসীনতা ওই অবসরে লক্ষ্য করিয়া তিনি এখন চিন্তিত হইয়াছিলেন। সে যেভাবে বর্তমানে কাল কাটাইয়া থাকে তিনি তদ্বিষয়ে সবিশেষ অনুসন্ধান লইলেন এবং মাতা ও মধ্যম ভ্রাতা রামেশ্বরের সহিত পরামর্শ করিয়া তাহাকে কলিকাতায় নিজ সমীপে রাখাই যুক্তিযুক্ত বলিয়া নিরূপণ করিলেন। ছাত্রসংখ্যার বৃদ্ধির সহিত টোলের গৃহকর্মও অনেক বাড়িয়া গিয়াছিল। সেজন্য ওই সকল বিষয়ে সাহায্য করিতে একজন লোকের অভাবও তিনি ওই সময়ে বোধ করিতেছিলেন। অতএব স্থির হইল যে গদাধর কলিকাতায় আসিয়া তাহাকে ওই সকল বিষয়ে কিছু কিছু সাহায্য দান করিবে এবং অন্যান্য ছাত্রগণের ন্যায় তাহারই নিকটে বিদ্যাভ্যাস করিবে। গদাধরের নিকটে ওই প্রস্তাব উপস্থিত হইলে পিতৃতুল্য অগ্রজকে সাহায্য করিতে হইবে জানিতে পারিয়া সে কলিকাতা গমনে কিছুমাত্র আপত্তি করিল না। অনন্তর শুভ দিনে শুভক্ষণে শ্রীযুক্ত রামকুমার ও গদাধর রঘুবীরকে প্রণামপূর্বক চন্দ্রাদেবীর পদধূলি মস্তকে ধারণ করিয়া কলিকাতায় যাত্রা করিলেন। কামারপুকুরের আনন্দের হাট কিছুকালের জন্য ভাঙিয়া গেল এবং শ্রীমতী চন্দ্রা ও গদাধরের প্রতি অনুরক্ত নরনারী সকলে তাহার মধুময় স্মৃতি ও ভাবী উন্নতির চিন্তা করিয়া কোন রূপে কাল কাটাইতে লাগিলেন। কলিকাতায় আগমন করিবার পরে শ্রীযুক্ত গদাধর যে সকল অলৌকিক চেষ্টা করিয়াছিলেন, পাঠক সে সকল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সাধক ভাব নামক গ্রন্থে লিপিবদ্ধ দেখিতে পাইবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূর্ব কথা ও বাল্যজীবন পর্ব সম্পূর্ণ। পরিশিষ্ট পুস্তকস্থ ঘটনাবলীর সময় নিরূপক তালিকা। সাল খ্রিস্টাব্দ ঘটনা, সাল 1181,
1775 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত ক্ষুদিরামের জন্ম। 1197 সাল 1791 খ্রিস্টাব্দ শ্রীমতী চন্দ্রা দেবীর জন্ম। সাল 1205 খ্রিস্টাব্দ 1799 শ্রীমতী চন্দ্রা দেবীর সহিত শ্রীযুক্ত ক্ষুদিরামের বিবাহ। ক্ষুদিরামের বয়স 24 বৎসর ও চন্দ্রা দেবীর বয়স 8 বৎসর। সন 1282 সালে 85 বছর বয়সে চন্দ্রা দেবীর মৃত্যু। সাল 1211 1805 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত রামকুমারের জন্ম। ঠাকুরের অপেক্ষা 31 বৎসরের বড়। সাল 1216 খ্রিস্টাব্দ 1810 শ্রীমতী কাত্যায়নীর জন্ম। সাল 1220 খ্রিস্টাব্দ 1814 শ্রীযুক্ত ক্ষুদিরামের কামারপুকুরে আসিয়া বাস করা। তখন ক্ষুদিরামের বয়স 39 বৎসর। সাল 1286 খ্রিস্টাব্দ 1820 রামকুমারের ও কাত্যায়নীর বিবাহ। সাল 1230 খ্রিস্টাব্দ 1824 শ্রীযুক্ত ক্ষুদিরামের রামেশ্বর যাত্রা। সাল 1232 খ্রিস্টাব্দ 1826 শ্রীযুক্ত রামেশ্বরের জন্ম। অতএব তিনি ঠাকুরের অপেক্ষা 10 বৎসরের বড়। সাল 1240 খ্রিস্টাব্দ 1834 24 বৎসর বয়সে কাত্যায়নীর শরীরে ভূতাবেশ। সাল 1241 খ্রিস্টাব্দ 1835 শ্রীযুক্ত ক্ষুদিরামের গয়া দর্শন। তখন তাহার বয়স 60 বৎসর। সাল 1242 খ্রিস্টাব্দ 1836 6 ফাল্গুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম ব্রাহ্ম মুহূর্তে। সাল 1245 খ্রিস্টাব্দ 1839 সর্বমঙ্গলার জন্ম। সাল 1249 খ্রিস্টাব্দ 1842 শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহত্যাগ 68 বৎসর বয়সে। তখন ঠাকুরের বয়স 7 বৎসর। সাল 1254 খ্রিস্টাব্দ 1848 রামেশ্বর ও সর্বমঙ্গলার বিবাহ। সাল 1255 আর খ্রিস্টাব্দ 1849 শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের জন্মান্তে 36 বৎসর বয়সে তৎপত্নীর মৃত্যু। তখন রামকুমারের বয়স 44 বৎসর। সাল 1256 খ্রিস্টাব্দ 1850 শ্রীযুক্ত রামকুমারের কলিকাতায় টোল খোলা। সাল 1259 খ্রিস্টাব্দ 1853 ঠাকুরের কলিকাতায় আগমন ও ঝামাপুকুর চতুষ্পাটিতে বাস। সাল 1262 1855 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বর কালীবাটি প্রতিষ্ঠা। সাল 1263 1857 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত রামকুমারের মৃত্যু 52 বৎসর বয়সে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।